জোড়াসাঁকো থানা এলাকার বলাই দত্ত স্ট্রিট ঘটনার সূত্রপাত আজ সকালে। যে ছবি আমরা দেখছি এখানে এই দোতলা বাড়ি, এই বাড়ির দোতলাতেই থাকতেন খুরশিদ আলম, 70 বছর বয়স। তার 4 ছেলে, এক ছেলে তার সঙ্গে ছিল, কিন্তু আজ ঘটনাস্থলে সে ছিল না, সে বাইরে ঘুরতে গিয়েছে এবং বাকি 3 ছেলে তারা নারকেলডাঙ্গা এবং শিবপুরে থাকে। খুরশিদের ব্যবসা হচ্ছে এই ধরনের পাইন কাঠ, এগুলো দিয়ে বিভিন্ন রকমের ক্রেট তৈরি হয় এবং বাইরে যায়। এই ধরনের ব্যবসায়ী খুরশিদ বেশ কিছুদিন ধরে করছেন। ঘটনার সূত্রপাত আজ সকালে। পুলিশ সূত্রে যেটা খবর যে বেশ কয়েকজন তারা ঘরের সামনে আসেন, মূলত তারা কর্মচারী, এবং বাড়িতে এসে তারা যেটা দেখেন যে দরজা ভেজানো অবস্থায় রয়েছে। দরজা খুলে দেখা যায় যে খুরশিদ তিনি ঘরের খাটের মধ্যে উবুর হয়ে শোয়ানো অবস্থায় রয়েছে এবং গলায় কাঠমার্ক ইনজুরি রয়েছে, গলায় রক্তের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে কোনো মার্ডার ওয়েপেন রিকভারি হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকরা যেটা মনে করছেন যে লুঠের উদ্দেশ্যে খুন নয়। প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে এই যে এই বাড়ির যে দোতলার জালনা, এই জালনাতে ওরা 1:30টা পর্যন্ত বসে থাকতে দেখা গিয়েছিল খুরশিদকে, কিন্তু তারপরে তাকে আর দেখা যায়নি ঘটনাস্থলে। আজকে সকালবেলা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তারপরই পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। বিহারের দ্বারভাঙাতে এদের অরিজিনাল বাড়ি, সেখানেও ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা যোগাযোগ করেছেন। ঠিক কী কারণে এই ব্যক্তিকে খুন করা হলো সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তবে প্রাথমিক তদন্তে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে মার্ডার ফর গেন বা লুঠের উদ্দেশ্যে খুন করা হয়নি এই 70 বছরের বৃদ্ধকে। কোনো সম্পত্তিগত বিবাদ না কোনো ব্যক্তিগত প্রতিহিংসা, এই গোটা বিষয়টাই কিন্তু খতিয়ে দেখছে জোড়াসাঁকো থানা এবং কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি অভিযান চলে। ডিসি সেন্ট্রাল অখিলেশ চতুর্বেদী নিজে ঘটনাস্থলে আসে এবং এই মুহূর্তেও হোমিসাইড শাখার গোয়েন্দারা রয়েছেন। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের যে প্রক্রিয়া সেটা তারা চালাচ্ছেন। মোবাইল ফোনের সূত্র ধরেও চলছে তদন্ত। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।